21শে জুলাই শহীদ সমাবেশে গুলিবিদ্ধ রাজারহাটের আজিজুলের হাত ধরে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করল তৃণমূল। 1993 সালে 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে গুলিবিদ্ধ আজিজুল ইসলাম মোল্লাকে বিশেষ সংগ্রামী সম্মান। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুলিবিদ্ধ আজিজুলকে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে তার হাত ধরেই জাতীয় পতাকা উত্তোলন করল রাজারহাটের পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। বাংলার মুখ্যমন্ত্রী তথা যুব কংগ্রেসের তৎকালীন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে গিয়ে পুলিশের গুলিতে 13 জন কর্মী শহীদ হন। অনেকেই জখম হয়েছিলেন। সেদিন যারা গুলির ও লাঠির আঘাতে জখম হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম রাজারহাটের আজিজুল ইসলাম মোল্লা। তখন তিনি ছিলেন 23-এ। রাজারহাট নিউটাউনের বিধানসভার অধীনস্থ পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ছাপনা গ্রামের বাসিন্দা আজিজুলের শরীর এখন 55 বছরের ভার ধরেছে। সংগ্রামী আজিজুল তৃণমূলের কোনো পদে নেই, কেবল মমতা বন্দ্যোপাধ্যায় ও জোড়া ফুল অন্তপ্রাণ। কিন্তু তৃণমূলের দুদিনের এহেন লড়াকু বর্ষিয়ান আজিজুলকে ভোলেননি স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারহাটের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন সহ নানান কর্মসূচি পালিত হয়েছে। তবে সেসবের মাঝে বিশেষভাবে নজর কেড়েছে পাথরঘাটা অঞ্চলের তৃণমূলের নেতা জহিরুল হাজারের উদ্যোগে ছাপনা খালপাড়া দলীয় একটি কার্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন। সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্তার আলী গাজী ওরফে টুটুন, রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। কিন্তু জাতীয় পতাকা উত্তোলনের সময় কেউ এগোলেন না। গুলিবিদ্ধ আজিজুল বাবুর নাম ঘোষণা করে তার হাত ধরেই তিরঙ্গা পতাকা উত্তোলন করলেন তৃণমূলের নেতারা। আবেগ আপ্লুত জহিরুল জানালেন, স্বাধীনতার আন্দোলন আমরা কেউ দেখিনি, কিন্তু 1993 সালের 21শে জুলাইয়ের ধর্মতলার সমাবেশে গুলির লড়াই যিনি ছিলেন তিনি রাজারহাটের আরও সংগ্রামী সৈনিক। তাই এই বিশেষ দিনে তৃণমূলের গর্বের আজিজুল বাবুর হাত ধরেই জাতীয় পতাকা উত্তোলন করে আমরা গর্বিত। দেখুন, স্বাধীনতা দিবস কিভাবে এসেছিল তার প্রাককালের ইতিহাস আমরা যারা পড়াশোনা করেছি, যারা বাচ্চারা পড়েছে তারা জানে যে কত আত্মবলিদান, আত্মত্যাগ, কত বীর বিপ্লবী, কত মায়ের কোল খালি করে, কত বাবার সন্তান হারিয়ে সেই স্বাধীনতা এসেছিল। তো আমরা শুধুমাত্র কি পাঠ্যপুস্তকের মাধ্যমে জেনেছি যে সেই লড়াই সংগ্রাম কতটা কঠিন ছিল। তো 21শে জুলাই আমার সঙ্গে যিনি আছেন তিনি কিন্তু প্রকাশ্যে দেখেছেন, যেদিন সেখানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। তো সেরকম একটা ব্যক্তিত্বকে আমরা দেখেছি। শুধুমাত্র স্বাধীনতার যে কতটা কঠোর পরিশ্রমের মাধ্যমে এসছে সেটা আমরা সাধারণ এই যে মানুষদেরকে উপলব্ধি করার জন্য, বোঝানোর জন্য এরকম একটা ব্যক্তিকে দিয়ে এখানে আমাদের উপপ্রধান থাকা সত্ত্বেও, বাহার আলী লস্কর থাকা সত্ত্বেও, আরো বিশিষ্ট বিশিষ্ট লোক থাকা সত্ত্বেও আমরা ওনাকে দিয়েই পতাকা উত্তোলন করিয়েছি এবং যাতে ওনারও একটু মানসিক একটা সমৃদ্ধি, মানসিক একটা শান্তি, যে আমরা এরকম লড়াই সংগ্রাম করেছি, আজও মানুষ আমাদেরকে মনে রেখেছে, এইসব কথা স্মরণ রেখে আমরা ওনাকে ডেকেছি। তবে তার পাশাপাশি আমি একটু মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এরকম একটা ব্যক্তি তৎকালীন সময় যে লড়াই সংগ্রাম করে গেছে, আজও কিন্তু আমাদের ক্ষমতা আসার পর থেকে তিনি কিন্তু ব্যর্থই বলা যেতে পারে। যে তাকে ভালো করে ডাকা হাঁকা করা, শুধুমাত্র ডাকা মানে কি যে তাকে সদস্য করতে হবে, তাকে টিকিট দিতে হবে, তাকে বড় পোস্টে বসাতে, এরকম ব্যাপার নয়। তাকে একটা পার্টির সমস্ত প্রোগ্রামে ডাকা, সেসবগুলো থেকে কিন্তু তিনি ব্যর্থ। তো আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সেই সব পার্টগুলো যারা দেখে, সেই সব পঞ্চায়েতের অধীনে যারা মোটামুটি পঞ্চায়েতটাকে লিড করে, তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম ব্যক্তিজনকে সামনে রাখলে হয়তো আমাদের পার্টির সমৃদ্ধি লাভ করবে, আরো বেশি বেশি মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে। সেই জন্য কিন্তু আজিজুল ভাইকে নিয়ে আমরা এখানে আজকে পতাকা